সুপ্রভাত আমার প্রিয় পরিবার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। নর্থ ইস্টের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সীমা তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ব্লগ। আমি রোজ ভোর 5টার সময় ঘুম থেকে উঠে প্রথমে গোবর ছড়া দিয়ে তারপর উঠোনটো ঝাড় দিয়ে দিই, আর রাত্রের বাসনগুলো রাত্রিতেই মেজে রেখে দিই, নলে অনেক কষ্ট হয়ে যায় সকালকে। বাসি কাজগুলো আমি তোমাদের সাথে শেয়ার করার তেমন ইচ্ছা ছিল না, কিন্তু অনেকের অনুরোধে আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। কাজের সাথে আমাদের অনেক বড় ব্যায়াম হয়ে যায়। তাদের মতামতগুলো আমাকে একটা লাইক দিয়ে জানিও। আগের ভিডিওতে আমার পুকুরের মাছ এবং গুলুমুলু তোমাদের কাছে অনেক ভালো লেগেছে, কমেন্ট করে অনেক দিদিভাইরা জানিয়েছে। তোমাদেরকে আমার অন্তর থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আর এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঝাড়ু তো শেষ হয়ে গেছে, আর আমি এখন সোজা চলে যাব বাথরুমে, তবে ব্রাশ করে। গড়ে যেহেতু অনেক কাজ আছে তাই ভালো করে স্নান করা তো যাবে না, একটু জল ঢেলে বাসি নাইটিটা পাল্টিয়ে আসে যাব। ফ্রেশ হয়ে তোমাদের সামনে এসেছি, আর আগের থেকে অনেকটাই ভালো লাগছে। আর পিছন দিকে আমার ছেলে বসে মুখ ধুচ্ছে, ও কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না। এই তো ফুলের সাজি নিয়ে এসেছি, ফুল তুলতে যাব এখন। আর আমি যে গাছ থেকে ফুল তুলি, ওই যে দেখো বন্ধুরা আমার সেই গাছগুলো। যদিও ফুলগুলো আমাদের একদম ঘরের সামনে, তবুও কিন্তু তাড়াতাড়ি ফুল তুলতে হয়। কেন জানো? আমাদের পরিবারের নিয়ম হচ্ছে রুদ্র ফুলের গায়ে যেন না লাগে। শাশুড়িমা সবসময় বলে থাকেন। আর যদি একটু দেরি হয় তাহলে বেলপাতা আর তুলসী পাতা দিয়ে ঠাকুরকে পুজো দিতে হবে। আমাদের তো এটা নিয়ম, আর তোমাদের কার কি নিয়ম আমাকে একটু কমেন্ট করে জানিও। ও হ্যাঁ, উমা দিদিভাই আমাকে একদিন বেলপাতা দিয়েছিলাম শ্রীকৃষ্ণের চরণে, তবে দিদিভাই আমাকে বলেছে না দেওয়ার জন্য। দিদিভাই আমার তো জানা ছিল না, তাই আমি ভুল করে নিয়েছি, আর আমি কখনো শ্রীকৃষ্ণকে বেলপাতা দেব না। তবে অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা উমা দিদিভাই তোমাকে, এত সুন্দর করে আমাকে শিখিয়ে দেওয়ার জন্য। আমাদের বাসার সামনে তো শিব ঠাকুরের মন্দির আছে, আর এই মন্দিরে আমাদের রোজ পুজো দিতে হয়, তাই সবসময় আমাদের ঘরে বেলপাতা থাকে। আর এই ফুলটা আমাদের কাছে চায়না রোজ নামে পরিচিত। তোমরা কে কি নামে ডাকো আমাকে একটু কমেন্ট করে জানিও। ভিতরটা একটু বেলা হওয়ার সাথে সাথে অন্যরকম একটা কালার আসে। আজ একটি কথা তোমাদের সাথে শেয়ার না করি আর পারছি না। আমি শরীরে জল ঢালার সাথে সাথে শরীরটা এত ঠান্ডা লেগেছে, শরীরটা শিরকাটা দিয়ে উঠেছে কেন জানি না। তার সাথে সাথে আমি গিয়ে শাড়িটা পরে নিয়েছি, যাতে ঠান্ডা লাগলে আমি আঁচল দিয়ে শরীরটা ঢাকতে পারি। এদিকে কিন্তু আমার ফুল তোলা শেষ। দেখো কত ফুল তুলে নিয়ে এসেছি। বেশি করে ফুল দিয়ে পুজো দিতে অনেকটা ভালো লাগে। এদিকে আকাশটা দেখতে পাচ্ছ মেঘাচ্ছন্ন হয়ে আছে, যখন তখন বৃষ্টি নেমে আসবে মনে হয়। যাক বাবা, এখন আমার 6টা বেজে যাচ্ছে, আমার বরের চা খাওয়ার সময় হয়ে গেছে। আজ আমার বড়মশাইকে লুচি দিয়ে চা দিয়েছি, জানো তো। চা খেয়ে কিন্তু সোজা চলে এসেছি বিছানা ঘরে। আর এটা হচ্ছে ব্ল্যাঙ্কেট। তোমাদের হয়তো অনেকেই দেখে ভয় লাগতে পারে যে এখন আবার ব্ল্যাঙ্কেট কিসের, তবে সত্যি এটাই যে আমরা এখনো ব্ল্যাঙ্কেট ব্যবহার করি। দিনের বেলা প্রচুর রৌদ্র থাকে, আর সন্ধ্যা হওয়ার সাথে সাথে একটু একটু করে ঠান্ডা পড়ে যায়। তবে অন্য বছরের তুলনায় এই বছর সেরকম ভাবে গরম পড়েনি আমাদের ওইদিকে। এই যে দেখো, মিথ্যে বলছি না। আর যদি রাতের বেলা বেশি ঠান্ডা লাগে তাহলে আমরা শীতল পাটি তুলে রেখে দিই। তবে এটা সত্যি যে আমাদের ওইদিকে গরম পড়েনি ঠিক আছে, কিন্তু শিলা বৃষ্টি ঝড় বৃষ্টি অনেক অনেক ক্ষতি করছে সবার। এদিকে আবার ভালো করে বিছানাটা ঝেড়ে নিয়ে শীতল পাটিটা আবার পেতে নিয়েছি বিছানার উপর। দিনের বেলা শুতে একটু ভালো লাগে, তাই গরম ভীষণ ভয় লাগে। যা কষ্ট হয় গরমে, না খেতে ঠিকঠাক মতো পারা যায়, না কাজ ঠিক মতো করা যায়। আর এখন সময় হচ্ছে 8টা। আমার বড়মশাই কিন্তু সকালে খাওয়ার সময় হয়ে গেছে, তাই একটু আলু ভাজা আর কয়েকটা রুটি করে নিচ্ছি। যেহেতু আমার বড়মশাই ক্লান্ত পরিশ্রম করেন, তাই উনাকে তো টাইম টু টাইম খাবার দিতে হবে, এটা আমাদের কর্তব্য। রেডি করে নিয়েছি বর আর ছেলে রুটি আর আলু ভাজা। আমার ছেলে দুধ খাবে না বলছে। এক কাণ্ড হয়ে গেছে, দুধ উতলে গ্যাসে পড়ে গেছে। তারপর তো ওইদিকে ঘরগুলো আমি আস্তে আস্তে মুছে নিচ্ছি। এইভাবে আমরা গ্রামে মেয়েরা কাজ করে থাকি।
তো বন্ধুরা, তোমাদের কাছে কেমন লাগলো? আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সামনে এসেছি। আমার সকালের কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এতগুলো কাপড় ধুয়ে দিয়েছিলাম, রান্না করতে যাব। দেখাই তোমাদেরকে। বাসনও ধোয়া শেষ, কাপড়ও ধোয়া শেষ। আর স্নান টান করে আমি ঠাকুর পুজো দিয়ে চলে এসেছি তোমাদের সামনে অনেকক্ষণ পর। কেমন আছো সবাই? আমি আছি মোটামুটি। আর এখন আমি রান্না বসিয়ে দেব। এখন বাচ্চা দুপুর 12টা। শুভ দুপুর বন্ধুরা। আমাদের ঘরের কাছে স্কুল, তাই বাচ্চাদের একটু হইচই শোনা যাচ্ছে, একটু তোমরা মানিয়ে নিও প্লিজ। এই যে দেখতে পাচ্ছ, গুলুমুলু এত দুষ্টু হয়েছে, ওরা ধুয়ে পাঁচ করে রাখা কাপড়গুলোতে শুশু করে দেয়। আমার কাছে অনেক আদরের, আমি ওদের গায়ে কিছুতেই হাত তুলতে ইচ্ছে করে। দেখো তো ওদের মুখটা দেখে কি মায়া লাগে, তাই না? আমার ছেলের বইগুলোর উপর একটু জল পড়ে গিয়েছিল, তাই আমি একটু রোদে দিয়েছিলাম। আর ওই বইয়ের উপরে ওরা কি আনন্দ করে শুয়ে আছে। আজ আর রান্না তোমাদের সাথে শেয়ার করলাম না। বাইরের অবস্থা খুব একটা সুবিধার নয়, মনে হচ্ছে যখন তখন ঝড় বৃষ্টি চলে আসবে। আর এদিকে আমি গ্যাসটা মুছে নিচ্ছি। বড়মশাকে খাইয়ে আমি সোজা চলে গেছি বাইরে বাসন কাপড়গুলো গুছাতে। আর আমার কিন্তু আর খাওয়া হলো না, জানো তো। এই বৃষ্টি দেখে কি খেতে ইচ্ছে করে, তারপর তো যা অবস্থা হয়েছিল আমাদের, সবকিছু আমি তোমাদের সাথে শেয়ার করিনি। আন্দামান থেকে শিল্পী বোন কমেন্ট করেছিল, দিদিভাই আমি কোনোদিন শিলাবৃষ্টি দেখিনি। এই যে দিদিভাই, তোমার জন্য অনেক কষ্ট করে এই ভিডিওটি করেছি। বৃষ্টিটা শেষ হওয়ার পর আমি এদিকে গুছগাছ করতে করতে সন্ধ্যা হয়ে গেছিল। আর আমি চলে এসেছি ঠাকুর ঘরে সন্ধ্যা বাতি দিতে। এভাবেই আমরা সকাল থেকে সন্ধ্যা অবধি গ্রামের গৃহবধূরা কাজ করে থাকি। ঘর হচ্ছে আমাদের মন্দির, আর স্বামী হচ্ছে আমাদের দেবতা। কেন বলছি জানো, আমাদের কাছে তো স্বামী আর সংসার দুটোই সবকিছু। তো অনেক চেষ্টা করি স্বামী আর সংসার সুস্থ ভালো রাখার জন্য। ভালো তো আমরাও ভালো। ঘরে সন্ধ্যাবাতি দেওয়ার পর তুলসী মন্দিরে এসেছি সন্ধ্যাবাতি দেওয়ার জন্য। আর আজ আর প্রদীপ জ্বালাইনি, কেন জানো তো? প্রদীপটা ছিল ভুলে, আর জল বৃষ্টি পড়ে প্রদীপের মধ্যে জল জমে গেছে। হঠাৎ এসে দেখি প্রদীপের মধ্যে জল, তাই আর মোমবাতি জ্বালিয়ে দিয়েছি। কারোর জন্য বোঝা যাচ্ছে না, নিচটাও কাদা কাদা হয়ে গেছে। তারপর তো আমাদের শিব ঠাকুরের মন্দিরেও সন্ধ্যাবাতি দিতে হয়, পুজোও দিতে হয়। আর এই তো শিব ঠাকুরের মন্দিরেও এসেছি সন্ধ্যাবাতি দেওয়ার জন্য। পাশে একটা ছোট্ট মন্দিরে বাবা ছিলেন, তারপর এই মন্দির নতুন করে বানিয়ে এখানে আনা হয়েছে। আর বাবা অনেক জাগ্রত, জানো তো। বাতি চালানোর পর বাবাকে একটু প্রণাম করে নিচ্ছি। এটা হচ্ছে ঝড়ের পরের দিনের ভিডিও। ডালগুলো না একদম নিচে নেমে গেছিল ঝড়ে, তাই আমার বড়মশাই কেটে পরিষ্কার করে দিচ্ছেন, যাহাতে আমরা হাঁটতে একটু কষ্ট হয় না। এই ছিল আজকের ব্লগ। তবে আসি, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা। ভয়েস ওভার দেওয়ার পর আমি এটা কিন্তু প্লাস করেছি। আমি আমার বর কোথায় গিয়েছিলাম জানো তো? ভোট দিতে গিয়েছিলাম, আর সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো জানিও আমাকে।